নমস্কার। সঞ্জয় দেবশাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত। পরীক্ষায় পাস ও ফেল কোন সময়? পরীক্ষায় পাস ও ফেল কোন সময় এই নিয়ে ভিডিও। পরীক্ষায় পাস তখনই হবে যখন লগ্ন, চতুর্থ, পঞ্চম, নবম ও দশম ভাব ও পতিরা শুভ নক্ষত্রে গোচরে থাকবেন এবং দশার সাথে উপরিউক্ত পতিদের সঙ্গে সম্পর্ক করবেন। অনেক সময় দেখা যায় যে স্কুল জীবন পরীক্ষায় ফলাফল খুব ভালো হয় কিন্তু কলেজ জীবনে তেমনও ভালো ফল হয়নি। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে দেখেছি যে স্কুলে পড়বার সময় দশা শুভ ছিল এবং গোচরে গ্রহের ক্ষতিকারক ছিল না। আবার এমনও দেখা গেছে যে স্কুল জীবনে মোটামুটি ফল পেয়ে পরবর্তী দিকে অনেক উচ্চতর পরীক্ষায় যেমন পিএইচডি বা লিটও করতে পেরেছে। শুধুমাত্র তার অধ্যাবসায় ও নিষ্ঠার জন্যই নয়, উপরিউক্ত অধিপতিদের শুভ সম্পর্ক ও গোচর গ্রহের আশীর্বাদ তখনই বেশি হয়েছে। সবই গ্রহ নক্ষত্রের খেলা, সুতরাং পরীক্ষায় পাস করতে গেলে উপরিউক্ত গ্রহদের দশা চাই আর চাই গোচরের বিদ্যাকারক গ্রহের শুভ অবস্থান। দেখুন, আপনারা যতই ভালো পড়াশোনা করুন, যদি আপনাদের গ্রহের অবস্থান বা গোচর ফল না ভালো হয়, সেই সময় আপনাদের পরীক্ষার রেজাল্ট ভালো হবে না, যতই আপনি পড়াশোনা করুন। পরীক্ষা ফেল কোন সময়? অনেকের দুর্ভাবনা ও দুশ্চিন্তা যে তাদের ছেলে বা মেয়ে পরীক্ষা ফেল করবে না তো। রাশিচক্র হাতে নিয়ে বলে ফেলি যে আপনাদের সন্তান ভালো কিন্তু বড্ড অমনোযোগী, তাই না? হ্যাঁ, ঠিকই বলেছেন। এমন কি করা যাবে বলুন তো? স্কুলের পরীক্ষা একরকম, এখন তো ক্লাস 5-এ যা সিলেবাস দেখলে বেশ খারাপ লাগে। কত কঠিন ব্যাপার! ওই একটা ছোট্ট মাথায় অত সব পড়া ঢুকবে কিভাবে? তবুও পাস না করলে মা বাবার পক্ষে সম্মানহানি, কিন্তু নিয়তির ওপর দিয়ে চলা যাবে না। যুগের পরিবর্তনের সাথে সাথে এখন অনেক কিছু বদলে গিয়েছে। জয়েন্ট পাবে কি এই কথা এসে যায়, কিন্তু পড়াশোনা করেই। আরে বাবা, সবাই যদি ডাক্তার হয় তাহলে অন্য প্রফেশনে কে যাবে? যাই হোক, পরীক্ষা করে দেখেছি যে রাশিচক্রে যাই হোক, দশা যদি তৃতীয়, অষ্টম ও দ্বাদশের সাথে সম্পর্ক করে, গোচরে যদি লগ্ন, পঞ্চম, নবম ও দশম স্থান ও পতিরা দুর্বল হয়, তখন পরীক্ষায় ফেল বা কৃতকার্য না হওয়ার সম্ভাবনা বেশি। পরীক্ষায় ফেল ও কৃতকার্য না হওয়ার সম্ভাবনা বেশি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।